ক্ষতি ক্ষতি আর ক্ষতি। দেখো দেখো দেখো, আজকে সকালটা যে আমি কার মুখ দিকে উঠেছিলাম, আমার ফল করা এই শশা গাছটি দিল পুরো ক্ষতি করে। আরে তোমরা দেখতে পাচ্ছ, লাউ গাছ কুমড়ো গাছ কেউ ছাড়েনি, হতভাগার ইঁদুর। সকালবেলা শুনেই আমার মাথাটা গরম হয়ে গেল। ব্রাশটা কোনো রকমে নিয়ে দাঁত ঘষতে ঘষতে গেলাম সেই শসা গাছের কাছে। ইঁদুরের প্রতি যে আমার চিরন্তন শত্রু তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ইঁদুর কার কার বাড়িতে এরকম ক্ষতি করে অবশ্যই জানিও। যাই হোক, মাথা গরম করলে তো আর চলবে না, তো চলো তোমাদের দেখাই আমার সেই শসাটাও খেয়ে নিয়েছে কি। চলো দেখাই। জানো তো একটা শসা গাছ কতটা শসা দিয়েছে? কম করে বললে 20 থেকে 22টা। সত্যি বলতে কি জানো, আমি যখনই কোনো না কোনো গাছ বসাই, না কোনো মানুষ হিংসা করে উপড়ে দেয়, আর প্রাণী তো ছাড়েই না। দেখো গাছটা কতটা শুকিয়ে গেছে। আর এরকম কি আমার সঙ্গেই ঘটে? কেন কেন কেন? আমার সত্যি অনেকটা কষ্ট হচ্ছিল। আর গাছ বসাতে যে আমার এতটাই ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি বাড়িতে সারা দিন রাত বকা খাই, কেন তো এরকম। আর জানো তো, এখানে শুধু শসা গাছ ছিল না, এখানে ছিল লাউ গাছ, শসা গাছ, আবার কুমড়ো গাছ, পুঁই শাক গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম আমি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।